প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমি এই ফুকেনটি গাছটির রিপোর্টিংয়ের মাধ্যমে রিপোর্টিংয়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। রিপোর্টিং অর্থ শুধু মাটি পরিবর্তন করে দেওয়া নয়, এখানে অনেক বিষয় আছে, সেগুলো কাজের মধ্যে দিয়ে আলোচনা করব। প্রথমেই বলে নিই, রিপোর্টিংয়ের উপযুক্ত সময় এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত। তবে কিছু কিছু গাছ যেগুলো কষ্ট সহিষ্ণু সেগুলো নভেম্বর পর্যন্ত করে থাকি। বছরে দুইবার, অর্থাৎ এপ্রিল মেতে একবার এবং সেপ্টেম্বরের দিকে আরেকবার রিপোর্টিং করতে পারলে ভালো হয়। যা হোক, গাছটির গোড়া শক্ত করে ধরে টবে হালকা আঘাত করলেই গাছটি উঠে আসবে। না আসলে একটি চাকু বা ছুরি দিয়ে চারিদিকের মাটি ঝরিয়ে নিতে হবে। যা হোক, উঠে এসেছে। এরপর গাছের গোড়া যাতে না নড়ে সেভাবে চারিদিকের মাটিগুলো ঝরিয়ে নিতে হবে। আসলে মাটিটা বেশি নরম আছে, তাই ঝরানোর সমস্যা হচ্ছে। আপনারা চেষ্টা করবেন মাটি কিছুটা শুকনো ও ঝরঝরে হলে কাজটি করতে। এটি সেই নেট যেটি আমি পটের ছিদ্রে ব্যবহার করি, যাতে টবের ছিদ্র দিয়ে পানি বের হয়ে যাওয়ার সময় মাটিও যেন বের হয়ে না যায়। ভালো থাকলে এটি 2-3 বার ব্যবহার করা যায়। বড় বড় শেকড়গুলো কেটে দিতে হবে, তাহলে ফাইবার রুট তৈরি হবে। মাটির মধ্যে সুতার মতো সূক্ষ্ম সূক্ষ্ম যে শেকড়গুলো দেখা যায় সেগুলোকে ফাইবার রুট বলে। ফাইবার রুটের মাধ্যমে গাছ মাটি থেকে খাদ্য গ্রহণ করে। দীর্ঘদিন রিপোর্টিং না করলে ফাইবার রুটগুলো মোটা হয়ে যায়, তখন খাদ্য গ্রহণ করতে পারে না। রিপোর্টিংয়ের সময় শেকড় কেটে দিলে নতুন নতুন ফাইবার রুট তৈরি হয়, ফলে গাছ প্রচুর খাদ্য গ্রহণ করে এবং প্রচুর ডালপালা তৈরি হয়। কিন্তু রিপোর্টিং না করলে গাছে খাদ্য সংকট দেখা দেবে, ফলে ডালপালা মরতে মরতে একসময় পুরো গাছটি মরে যাবে। আমি আগে মাটি তৈরি করে নিয়েছি। এখানে আছে মাটি, সমপরিমাণ গোবর সার, 1 মুঠো হাড়ের গুঁড়ো, 1 মুঠোর মতো সরিষার খোল নিয়েছি। আপনারা চাইলে আরও কিছু, যেমন ভার্মিকম্পোস্ট, ভেজিটেবল কম্পোস্ট ইত্যাদি মেশাতে পারেন, তবে কোনোভাবেই রাসায়নিক সার ব্যবহার করা যাবে না। প্রথমে টবের তলায় হালকাভাবে মাটি বিছিয়ে দেব, এরপর গাছটি বসিয়ে দেখব মাপ ঠিক আছে কিনা। আর একটু মাটি দিতে হবে, না হলে সারফেস রুটগুলো ঢেকে যাবে। এই যে উপরে যে শেকড়গুলো দেখা যাচ্ছে এগুলোকে বলা হয় সারফেস রুট বা ভাসমান শেকড়। এই সারফেস রুটগুলো অবশ্যই মাটির উপরে দৃশ্যমান থাকতে হবে, কারণ এই সারফেস রুটের কারণে গাছকে বয়স্ক দেখায়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো টবের সাইজ কত হবে। এক্ষেত্রে দেখতে হবে গাছটির নিচের 2 ডালের বিস্তার কতটুকু। তার চেয়ে টবের বিস্তার 6 থেকে 8 ইঞ্চি কম হবে। অর্থাৎ টব এমন সাইজের নির্ধারণ করতে হবে যাতে নিচের ডাল দুটির মাথা 2 পার্শ্বে 3 থেকে 4 ইঞ্চি বাড়তি থাকে, তাহলে গাছটি সুন্দর দেখাবে। দেখুন, এই ব্রাঞ্চগুলোর 2 সাইড টবের অনেকটা বাইরে আছে। গাছ সেট করার সময় সামনে থেকে লক্ষ্য রাখতে হবে ঠিক আছে কিনা, একটু দূরে গিয়ে লক্ষ্য করবেন। এবার চারিদিকে মাটি দিয়ে দেব। আমি মাটি ও গোবর সার চেলে নিয়েছি, তাই দেখুন অনেকটা ঝরঝরে ও দানা দানা হয়েছে। এই মাটিতে পানি দেওয়ার সঙ্গে সঙ্গে ছিদ্র দিয়ে অতিরিক্ত পানি বের হয়ে যাবে, ফলে গাছের শেকড় কখনোই পচে যাবে না। মাটিগুলো ভালোভাবে ঠেসে দিতে হবে। মাটি দেওয়ার সময় শেকড়গুলো ঢেকে যাচ্ছে, তাই আলগা করে দেব। হয়ে গেল আমার রিপোর্টিং এর পর এবার আমি কিভাবে পানি দিচ্ছি দেখুন। যেহেতু নতুন মাটি দেওয়া হলো সেহেতু উপর থেকে পানি দেওয়া যাবে না। আমি এখানে বড় এই গামলা নিয়েছি, এবার গাছটি গামলায় বসিয়ে দেব। এবার খুব সাবধানে টবের সাইডে পানি ঢালবো, যাতে মাটিতে পানি না পড়ে, এবং পুরো টব গাছের গোড়া সহ পানির নিচে ডুবিয়ে রাখবো। এভাবে যতক্ষণ মাটি থেকে বুদবুদ ওঠে ততক্ষণ রেখে দেব। দেখুন বুদবুদ উঠছে। 5 মিনিটের মতো হয়ে গেছে। এবার ধীরে ধীরে গাছটি তুলে নেব। তোলার সময় লক্ষ্য রাখতে হবে যেন পানির ঢেউয়ে মাটিগুলো সরে না যায়। হয়ে গেল আমার রিপোর্টিং। এবার আমি গাছটিকে 2-3 দিন বেলকনির ছায়াতে রাখবো, এরপর পূর্ণ রোদে দেব। রিপোর্টিং এর 20 দিন পর দেখুন অনেক নতুন নতুন ডালপালা গজিয়েছে এবং নতুন পাতাও তৈরি হয়েছে।
কিছু ডালপালা একটু বড় হয়ে গেছে, এগুলোকে হালকা করে ছেঁটে দিব। এখন গাছটি প্রদর্শনীর জন্য মোটামুটিভাবে তৈরি হয়ে গেছে। দর্শক, আমার কাজগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার কোনো জিজ্ঞাসা, পরামর্শ বা মতামত থাকলে আমাকে কমেন্ট করে জানান, আমি সাদরে উত্তর দেওয়ার চেষ্টা করব। এছাড়া লাইক ও শেয়ার করে আমার সঙ্গে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।